নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আর আমরা দুজনে অনেক ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 8:30। আর আমার ছেলে তো আজকে উঠে গেছে অনেকক্ষণ আগে, এই যে অনেকক্ষণ আগে। আমার ছেলে ঠান্ডা লেগে গেছে, পুরো সিংড়ি পেছন দিয়ে বেরোচ্ছে। তোমার হচ্ছে কি বলে, আমার ছেলে উঠে গেছে অনেকক্ষণ আগে, সেই 7টার সময় আমরা দুজনে উঠেছি। উঠে ওকে দুধ টুধ খাইয়ে আর ওকে আমি বুকের ওপর শুয়ে রেখে আর এরকম এরকম করে নাড়াচ্ছি, আর ওর সঙ্গে কথা বলছি। এইবার যেই আমি নাড়ানো বন্ধ করে দিচ্ছি, ও দেখতে পাই না নিজে নিজে এমনি 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 করে নড়ছে, মানে ওইটার ভালো লেগেছে, মানে নড়া বন্ধ করলে হবে না। তো এই করতে করতে এখন আমাদের দুজনের বেজে গেছে হচ্ছে 8:30। আর আজকে তো আমি কাজে বেরোবো একটু পরে, তো ওকে তো 11টার সময় অটোওয়ালা বলেছে 11টার সময় আসবে। আজকে টোটোওয়ালাটা রিজার্ভ আছে, তো ওই জন্য উনি আসবেন না, তাই জন্য আবার অটোওয়ালাকে বলেছে। অটোওয়ালা তো স্কুলে বাচ্চা দিতে যায়, ও তো 11টার আগে আসতেই পারবে না, নাহলে আমি 10:30টার সময় বেরিয়ে যেতাম। তো যেহেতু 11টার সময় আসবে, তো আবার বৌদিকে কালকে বলে দিলাম আজ আবার মানে ব্লাউজ দিতে গিয়েছে, কালকে দিয়ে যাব। তো ওই লোকটাকে বললাম, তো এইবার তো সবাইকে রেডি করতে হবে, আমার রান্না করতে হবে, খেতে হবে, তারপর তো যেতে হবে। তো এখন ঘরের অনেক কাজ রয়েছে, এমনিতেই 8:30 বেজে গেছে, তার মধ্যে স্নান এঁকে পুরো করিয়ে রেডি করে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমি কাজ বাজগুলো করে ফেলি। এই যে আমার নন্টু সর্দি লেগেছে। নন্টু, নন্টু তো গুড মর্নিং। তোমার সর্দি লেগেছে বাবা? এত সর্দি কী করে লাগলো সন্টু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলুন কাজগুলো করে নিই। তো এবার আমার ছেলেকে শুইয়ে দিলাম, আর ও এখানে একা একা খেলছে। আর ঠান্ডা ছিল বলে একটু কম্বলটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি বিছানাগুলো তুলে আর এইদিকে দেখলাম জল একদম নেই, তো জল ভরতে চলে এসেছি। তো জল টল ভরে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, মুছে আর এইদিকে স্নান টান করে আমি ঠাকুরের বাসন মেজে আর পুজো দিতে বসে গেছি। তো এতক্ষণ আমার ছেলে চুপ ছিল, তো পুজো দেওয়ার সময় এত কাঁদছে, তা বললাম কি ওকে কোলে নিয়ে পুজো দিই, কারণ আজকে তো এমনিই সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে, তারপরে ও কাঁদছে, তাই জন্যই ওকে কোলে কোলে নিয়ে পুজো দিয়ে আর এইদিকে আমি ভাত খেতে চলে এসেছি। সকালে তো ভাতটা করে রেখেছিলাম, ভাতের সাথে একটা ডিম পোচ করলাম, আর কালকে রাতের তো তরকারি ছিল, তো ওইটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আর এইদিকে দুধের বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বৌদির কাছে তো বোতলগুলো দিতে যেতে হবে। তো দুধের বোতলটা পরিষ্কার করে নিয়ে আমার ছেলের ব্যাগটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আজকে না ওকে মানে গোদল বাটি, তারপরে হচ্ছে ফিডিং বোতল, তারপরে জপা সব দিয়ে দিয়েছি, কারণ আগের দিন না আমার ছেলে দুধ খায়নি। তো বৌদি বললো কি, তুমি সবগুলোই আমাকে দিয়ে দেবে, আমি যেমনি করে পারি ওকে আমি ঠিক দুধ খাইয়ে দেবো। তো সেই জন্যই আজকে সব কিছু গুছিয়ে দিলাম, আর ওষুধগুলোও দিয়ে দিলাম, কারণ ওর একটু ঠান্ডা লেগেছে, জন্য বৌদিকে বললাম, ও বৌদিকে মানে বলে দিয়েছিলাম ফোনে ওষুধগুলো ঠিকঠাক টাইমে একটু দিয়ে দিও। গুছিয়ে নিয়ে আমার ছেলেকে স্নান টান করি আর রেডি হয়ে গেলাম। তো এখন এই যে পুরো রেডি হয়ে রয়েছি, আর এই যে আমার ছানা এখানে এই যে ঘুম দিচ্ছে, ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি রেডি হয়ে রয়েছি, এই যে ব্যাগ ট্যাগ সব একদম রেডি করা। এইখানে কম্বল রেডি করে রেখেছি, আমার ছেলেকে শোয়াবো আর নিয়ে চলে যাব। দাঁড়িয়ে আছি, অটোওয়ালা ফোন করছে না, কারণ নিয়ে ওকে করে দাঁড়িয়ে থাকতে আমার হাতে ব্যথা, তো অতক্ষণ করে নিয়ে মানে ওইভাবে নিয়ে রাখতে পারে না, কম্বলে তার কাঁধে নেওয়া যাবে না। তো চলুন এবার অটোওয়ালার অপেক্ষা করি, আর কি করব। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন 11টার সময় লোকটা আসবে বলেছে, স্কুল ছুটি হবে মানে 11টার সময় আমার বাড়িতে আসবে বলেছে। দেখা যাক কখন আসে। এই যে এখন বেরিয়েছি, অটোওয়ালা এসছে 11:30 মানে 11টা 35, তাও একটা অন্য লোককে পাঠিয়েছে, সে আসতে পারেনি বলে অন্য লোক পাঠিয়ে দিয়েছে। তো এই আমরা বেরিয়ে গেলাম। এখন বেজে গেছে প্রায় 12:15। 11টার সময় অটোওয়ালা আসার কথা ছিল, সে এসছে হচ্ছে তোমার হচ্ছে এ বাবা লিফট বন্ধ হয়ে গেল কেন? এখন আবার চলছে। সে এসছে হচ্ছে 11:30, আমি দিয়ে এলাম, এখন বেজে গেছে 12:15। আমি এসে যে ব্লাউজের ভিডিওটা করবো, যেগুলো নিয়ে এসেছি বৌদির কাছে তো সব ছিল, মানে ভিডিওটুকুও করতে পারলাম না, আজকে সব মালগুলো নিয়ে চলে যাচ্ছি। আমি ভেবেছিলাম ভিডিওটা করলে আর একটা ভিডিও হয়ে যেত, জিনিসগুলোও দেখানো হয়ে যেত, তো সেইটা তার হলো না। এখন এই যে বেরিয়ে গেছি, হু হু করে যাচ্ছি, আবার 3টের মধ্যে চলে আসতে হবে, সেই জন্য চলুন তাড়াতাড়ি করে চলে যাই। তো এই যে বেরিয়ে পড়েছি, আজকে লিফটে উঠেছি, লিফটটা বন্ধ হয়ে গেছে। আগে এরকম একদিন কাজে বেরোবো আর লিফটটা বন্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিট ধরে অফিসে ফোন করে তারপরে তারা এসে লিফট থেকে আমাকে বার করে। আমি তো আজকে ভয় পেয়ে গেছিলাম, যে ভাবলাম একে দেরি হয়ে গেছে আবার লিফটটা বন্ধ হয়ে যাবে, তো তারপর দেখলাম না, একা একাই চলতে গেল। তো তারপর আমি বেরিয়ে আর এই প্রথমে যাচ্ছি নিউ টাউনে। তো নিউ টাউনে আসার আগে আমি ভাবলাম কি আগে গাড়িতে হাওয়া দিয়ে নিই, আগের সপ্তাহে তো তেল ভরেছিলাম, হাওয়া তো দিইনি, তাই জন্য এই যে হাওয়াটা গাড়িতে তাড়াতাড়ি করে দিয়ে নিলাম, দিয়ে আর তারপরে আমি গেলাম নিউ টাউনে। প্রায়
প্রায় 4 জায়গায় মাল দিলাম, 4 জায়গায় ব্লাউজ ট্লাউজগুলো দেওয়ার পরে তারপরে আমি গেলাম হচ্ছে জগৎপুরে। কারণ জগৎপুরে হচ্ছে আমার আজকে ব্লাউজের লাইনিং টাইনিং নেওয়া ছিল, আগের দিন যাইনি, সেই জন্য আজকে মানে যেতেই হবে, এই জন্য তাড়াতাড়ি করে ওখানে চলে গেলাম। তো এখন আমি চলে এসেছি জগৎপুরে, এই যে দাদার দোকানে লাইনিং নিতে। তো এখন বেজে গেছে কটা, প্রায় 1:30 পৌনে 2 বাজে, এখন পৌনে 2 বাজে। তো এখন এখান থেকে নেব, নেওয়ার পরে এখনও একজনের বাড়িতে যাব, তারপরে গিয়ে বাড়িতে যাবো। তাড়াতাড়ি মাছগুলো তো বাড়ি এসে একটা খাস্তা কচুরি নিয়ে এসেছিলাম, আর শিবাঙ্গীর মায়ের জন্মদিন ছিল আগের দিন, তো একটু কেক দিয়েছিলো, সেটাই ফ্রিজে ছিল, তো সেইটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমার ছেলেকে তার আগে খাইয়ে দিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আর আমার কাছে চাল মানে শেষ হয়ে গেছিলো, বাড়ন্ত হয়ে গেছিলো, তো জন্য চাল স্পেন্সার থেকে আর কিছু সবজি অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলোই এলো। তো আপনাদের সাথে শেয়ার করছি। এখন স্পেন্সার সে খুব ভালো হয়ে গিয়েছে, 1 ঘন্টার মধ্যেই না সব ডেলিভারি দিয়ে দিচ্ছে, খুবই ভালো। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার পরে আর এই পাশে এলাম হচ্ছে আমি তরকারি করতে, কারণ সকালে তো কিছুই রান্না করিনি, তো ভাবলাম আমি ফুলকপিটা দিয়ে আর কড়াইশুঁটি টমেটো দিয়ে ভালো করে কষা কষা করি, মানে আলু দেবো না, আলু ছাড়া ফুলকপি, মানে আলু ছাড়া ফুলকপি করাই হয় না, কিন্তু আমার আলু ছাড়া ফুলকপি খেতে না অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্যই এই আলু ছাড়া মানে কষা কষা ফুলকপি করলাম, মানে ঝাল দিলাম না, যেহেতু এখন মানে বেশি গ্যাস ট্যাস হবে, তাই অল্প মশলা দিয়ে কিন্তু কষা কষা করেছি। তো এই যে তাড়াতাড়ি করে সব রান্নাটা করে নিলাম, করে টোরে নিয়ে আর এইদিকে চলে এলাম ঘরদোর গোছাতে, কারণ সারা সকাল তো আজকে তো মানে বাড়িতেও ছিলাম না, কিছু গোছানোও হয়নি। তো তাড়াতাড়ি করে কিছুটা ঘরের কাজ ছিল, তো সেইগুলো করবো, আর সেইগুলো ভিডিও করারও সময় হয়নি, মানে এত কাজের চাপ ছিল। আমার ছেলেও একটু ঘ্যান ঘ্যান করছিল ঘুম থেকে, যেহেতু বেচারা উঠে গেছে। তো তারপরে কাজ বাজ করে আর এইদিকে এই যে চা বসিয়ে দিয়েছিলাম, তো এই যে তারপরে গিয়ে ঘরটার পরিষ্কার করে চা খেয়ে নিলাম, চা আর বিস্কুট খেয়ে নিলাম। মানে আমি যে আজকে কিছু করব সেইটুকুরও সময় ছিল না, মানে কিছু করার, টিফিন কিছু করা, আর শুধু মুড়িও খেতে ভালো লাগছিলো না, চানাচুরটাও শেষ হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম কি চা আর শুধু বিস্কুট খেয়ে নিই। তো খেয়ে দিয়ে নিয়ে একটা ব্লাউজ কাটা ছিল, তো সেই একটা ব্লাউজই এখন এই যে করতে বসেছি। তো এই ব্লাউজটা পুরো করতে পারিনি, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো কি আর করব। তো ওকে আবার খাইয়ে দাইয়ে একটুখানি শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে আর আমি এইদিকে ভাত গরম করতে এসেছি, আর এই যে কালকে তরকারি, তো ওইটা দিয়েই খেয়ে নিলাম, আর আজকে তো ফুলকপি করেছিলাম, তো ওই তরকারি আর ফুলকপি দিয়ে খেয়েটে আর এই যে বাসন মাজতে চলে এসেছি। সারাদিন তো বাসন মাজতে পারিনি, অনেকটা বাসন পড়ে গিয়েছে, তো এই যে তাড়াতাড়ি করে বাসন মেজেছি। আর আমার ছেলে এখানে কাউ কাউ করছে বলে আমি ওর সঙ্গে এই যে গল্প করছি আর বাসন মাজছি, মানে যত তাড়াতাড়ি পারি মানে করতে চেষ্টা করছি। তো এরপরে গিয়ে ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে গিয়ে আরও ঘরের অনেকটা কাজ করলাম, করার পরে আমি ঘরে যেসব জামা কাপড় দুপুরে তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো গিয়ে সব গুছালাম। এই যে আমার ছেলেকে এখানে শুয়ে রেখে দিয়েছি, আর এই যে সব এই জামা কাপড়গুলো সব গোছাতে চলে এসেছি। তো এই যে তাড়াতাড়ি করে গুছাচ্ছি, কারণ আমার ছেলের পেয়ে গেছে খিদে, ও 9:30 বাজলে না আর মানে কোথাও থাকবে না, ওকে বিছানায় নিয়ে গেলে ওখানে গিয়ে চুপ করে যাবে। তো এই যে তাড়াতাড়ি করে আমি মানে এই আমি খাওয়া দাওয়া সব কিছু আমি না 9:30টার আগে করে ফেলি, কারণ 9:30 থেকে 9:45 বাজলে আমার ছেলেকে খাওয়া দিতে হবে বিছানায়, তারপর ওর সঙ্গে আমার শুয়ে পড়তে হবে, আর মানে নিচে নামলে হবে না। এই জন্য এই যে ওর সঙ্গে গল্প করছে, চুপ করছে না, নাড়ানাড়ি করছে, আমি গল্প করছি আর তাড়াতাড়ি করে গোছাচ্ছি। তো এই যে গোছানো হয়ে গিয়েছে, দিয়ে আমি মশারিটা টাঙিয়ে নিলাম, মশারি টাঙিয়ে নিয়ে জলের বোতল টোতল নিয়ে তারপরে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে তবু শুয়েছি আমরা, প্রায় তখন বাজে হচ্ছে 10:30 বেজে গিয়েছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন। আমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি শক্তি দেয়, অনেক বেশি এনার্জি দেয় এই ভিডিওগুলো করার জন্য। কারণ আমি বাচ্চা নিয়ে ভিডিও করি, যারা ভিডিও করে তারাই জানে যে কতটা পরিশ্রম লাগে, তারপরে তো আমাকে আমার মেশিনের কাজও করতে হয়, সব কিছু দেখতে হয়। আমি শুধুমাত্র করি, আপনাদের এই ভালো ভালো যে কমেন্টগুলো আপনারা করেন আমার এত মনে শান্তি হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার বাচ্চাকে আপনারা যতটা মানে আশীর্বাদ করেন ভিডিওর মাধ্যমে, আমার কখনো মনে হয় না যে আমার বাচ্চা একা আছে বা ওকে ভালোবাসার কেউ নেই। আমার সব সময় মনে হয় আপনারা সবাই আমার বাচ্চাকে ভালোবাসেন, তো এই জন্যই ভিডিওগুলো করি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ।